হ্যালো স্টুডেন্ট, তোমার যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে এই জিমেলে অনলাইন আর অফলাইন ক্লাস তোমরা জয়েন হতে পারো। আজকে আমি সেমিস্টার 6-এর কিছু সাজেশন দিচ্ছি CC30-র, তাহলে সেগুলো একটুখানি খাতায় লিখে নাও। বীরাঙ্গনা কাব্যকে ঊনবিংশ শতাব্দীর নারী মুক্তির কাব্য বলা যায় কি না তা ব্যাখ্যা করো। শকুন্তলার চরিত্র লেখো। দ্বারকানাথের প্রতি রুক্মিণী কবিতায় রুক্মিণীর অনুভূতি এক অন্যান্য মাত্রা পেয়েছে, তা লেখো। বীরাঙ্গনা কাব্যর লক্ষণের প্রতি শূর্পণখার কবিতায় কাব্যশৈলী বিচার করো। বীরাঙ্গনা কাব্যর নামকরণের সার্থকতা, পত্রকাব্য হিসেবে বীরাঙ্গনা কাব্যর সার্থকতা। নীলধ্বজের জনা পত্রিকায় জনা চরিত্রটি লেখো। সোমের প্রতি তারা পত্রিকায় তারা চরিত্রটি লেখো। সোমের চরিত্রটি লেখো। দুষ্মনের প্রতি শকুন্তলা পত্রে শকুন্তলার মনে ঐশ্বর্যের আকাঙ্ক্ষা নয়, স্বামী সেবার তীব্র বাসনার বহিঃপ্রকাশ ঘটেছে, তা লেখো। শকুন্তলা চরিত্রটি লেখো। পত্রকাব্য কাকে বলে, বৈশিষ্ট্য। বীরাঙ্গনা কাব্যকে শ্রেষ্ঠ পত্রকাব্য বলা যায় কি না তা লেখো। দশরথের প্রতি কইকেয়ী পত্রের কইকেয়ী চরিত্রটি মহাকাব্যর কইকেয়ী চরিত্র থেকে কতটা আলাদা হয়ে উঠেছে তা লেখো। এই কটি প্রশ্ন হচ্ছে মডেল 1। এবার হচ্ছে মডেল 2। মডেল 2 এর কয়েকটা প্রশ্ন। নজরুল ইসলামের দরিদ্র কবিতা অবলম্বনের কবির যন্ত্রণা দ্বন্দ্ব হৃদয়ের ছবি। সোনার তরী রূপকথাধর্মী কবিতাগুলিকে সম্বন্ধ লেখো। ঠাঁই নাই ছোট সে তরী। আলোচনা অংশটি কোথা থেকে গৃহীত হয়েছে এ তাৎপর্য লেখো। আমি এই পড়ানোর সময় বলে দিয়েছিলাম যে এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। শুধু বিদ্রোহী নয়, বধূবরণ কবিতা অবলম্বনে নজরুলের রোম্যান্টিক মনের পরিচয় দাও। পথের কবিতাটা অবলম্বনে কবি নতুন পথের যে দিশা দেখাতে চেয়েছেন তা নিজের ভাষায় বিবৃতি করো। বিদ্রোহী কবিতাটা অবলম্বনে কবির বিদ্রোহী মনোভাবের পরিচয় দাও। এগুলো হচ্ছে মডেল 2 এর। এবার হচ্ছে মডেল 3 এর। সুভাষ মুখোপাধ্যায় বধূ কবিতাটির একটি রসগাহী মূল্যায়ন করো। বোধন কবিতায় যে তীব্র প্রতিবাদ ব্যক্ত হয়েছে তা লেখো। কেউ কথা রাখেনি কবিতায় কবির যে আক্ষেপ ফুটে উঠেছে তা লেখো। অমিতাভ দাশগুপ্তের আমার নাম ভারত কবিতা কবির অনুভব এবং যন্ত্রণার মধ্যে ভারতবর্ষের যে ছবি ফুটে উঠেছে তা লেখো। CC40 সব পড়তে হবে আর CC50-রও সব পড়তে হবে। CC40 তাও মোটামুটি আমি কিছু সাজেশন রেখেছি, কিন্তু দেখলাম সবই যখন পড়তে হচ্ছে তাই আমি প্রশ্ন বলছি না। আর CC50-রও তাই, সব পড়তে হবে, সবই ইম্পর্টেন্ট। তোমাদের যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে এই জিমেলে তোমরা অনলাইন আর অফলাইনের জন্য যোগাযোগ করতে পারো।